দেখো এটা কি লেখা, এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? সুপ্রিয় দর্শক, আজকের পর্বটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। গোলাম আসলেই কি নিজের অতীত ভুলে গেছে, নাকি সবকিছু জেনেও অভিনয় করছে? আর শেষ মুহূর্তে এমন এক ঘটনা ঘটেছে যা দেখে সবাই হতবাক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় গোলামের মা অনেক বড় একটা সত্যি বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় অফিস থেকে জরুরি ফোন আসে। গোলাম মায়ের কথা শেষ পর্যন্ত না শুনেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আর সেখানেই দর্শকদের মনে নতুন প্রশ্ন জাগে, মা এমন কি বলতে চেয়েছিলেন যা এখনো গোপন রয়ে গেল? অন্যদিকে ঋতু এখনও বিশ্বাস করতে পারছে না যে যাকে সবাই শেহজাদ চৌধুরী বলছে সে আসলে তারই গোলাম, কিন্তু গোলাম বারবার তাকে অচেনা মানুষের মতো আচরণ করছে। এতে ঋতুর সন্দেহ আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সত্যিটা বের করবেই। এদিকে অফিসে গিয়েও গোলাম যেন পুরোপুরি বদলে যাওয়া একজন মানুষ। সবাইকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছে, ব্যবসার সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, এমনকি দাউদ খানের বিরুদ্ধে নতুন পরিকল্পনাও শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ মানুষ হঠাৎ এত বড় ব্যবসায়ের মতো আচরণ করছে কিভাবে? এরপর গল্পে আসে এক আবেগঘন মুহূর্ত। এক অসহায় বাবা নিজের মেয়ের বিয়ের জন্য মানুষের কাছে সাহায্য চাইছিলেন। মেয়েটি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। ঠিক তখনই গোলাম সেখানে পৌঁছে তাদের পাশে দাঁড়ায় এবং 5 লাখ টাকা চেক দিয়ে মেয়েটির বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু এদিকে ঋতু থেমে নেই। সে করিম চাচার কাছ থেকে জানতে পারে গুলিবিদ্ধ হওয়া মানুষটি আসলেই গোলাম ছিল। তাহলে এখন যে শেহজাদ পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে সে আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঋতু আবার গোলামের সামনে হাজির হয়। সবচেয়ে বড় টুইস্ট আসে রেস্টুরেন্টের সেই দৃশ্যে। ঋতু গোলামের সামনে দাঁড়িয়ে তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গোলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে গোলাম নয়, সে শেহজাদ চৌধুরী। তখন ঋতু শেষ চেষ্টা হিসেবে গোলামের হাতে থাকা ঋতু লেখা ট্যাটুটি দেখিয়ে দেয়। মুহূর্তের জন্য গোলামের চোখে অদ্ভুত এক পরিবর্তন দেখা যায়। মনে হচ্ছিল তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। কিন্তু ঠিক তখনই সে নিজেকে সামলে নিয়ে আবারও বলে, আপনার ভুল হচ্ছে, আমি শেহজাদ। এই একটি সংলাপে পুরো রহস্য আরও গভীর হয়ে যায়। তাহলে কি গোলামের সত্যি স্মৃতি ফিরে আসতে শুরু করেছে, নাকি সে ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়ে রাখছে? আর মা যে গোপন সত্য বলতে চেয়েছিলেন সেটাই কি সব রহস্যের চাবিকাঠি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে গোলাম কি সত্যিই সব ভুলে গেছে, নাকি সে সবাইকে বাঁচানোর জন্য নিজের পরিচয় গোপন করছে।